আপু শর্ট কোশ্চিনের অ্যান্সার কিভাবে হচ্ছে করব, ঠিক আছে? মানে কয় পেজ লিখবো, কতক্ষণ লিখবো, একদম সহজ এবং স্পষ্ট হিসাব বোঝো। যখন সৃজনশীলের মধ্যে তুমি খ হচ্ছে মানে মার্কের প্রশ্নের অ্যান্সার লিখো, তখন কতটুকু লিখো? 1 পেজ বা 1.5 পেজ, এর বেশি তো কেউ লিখো না। লিখো 1 পেজ লিখতে হয়, 1 পেজ না লিখলেও প্রায় 1 পেজের কাছাকাছি লিখতে হয়। শুরুর দিকের কোশ্চেন গুলোতে আমরা 1.5 পেজও লিখি। সো এই যে আমরা 1.5 পেজ লিখবো, এই সেম জিনিসটা আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে ফলো করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন যে 5টা আসবে, সেই 5টা লেখার জন্য টাইম হচ্ছে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আসলে 30 মিনিটস। 30 মিনিটস টাইম মানে 30 ভাগ 5 সমান সমান হচ্ছে 6 মিনিট করে একটা কোশ্চেন লেখার জন্য টাইম। এই 6 মিনিটে তুমি যতটুকু লিখতে পারো ততটুকু লিখবা। আই বিলিভ 6 মিনিটে 1.5 পেজ তো তুমি লিখতে পারবাই, বাট কিছু কিছু স্টুডেন্ট থাকবে 6 মিনিটে কিন্তু 2 পেজও লিখে দিবে। সো তুমি যদি 2 পেজ পারো তুমিও লিখবা, কোনো সমস্যা নাই। সৃজনশীলে খ মার্ক একটু ছোট লিখলেও যখন সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্ক লিখতেছি, সেটা আমরা একটু বেশিও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ ইটস অল অ্যাবাউট পরীক্ষার হলে তোমার সামনের স্টুডেন্টরা যদি বেশি লিখে ফেলায়, তাহলে টিচার ওকে বেশি মার্ক দিবে। ওর খাতা দেখার পর তোমার খাতা দেখলে মার্কটা কমে যাবে তোমার। সৃজনশীল লেখার জন্য আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে হায়ার ম্যাথ এগুলোতে 30 মিনিটস করে পাই এক একটা। ম্যাথের ক্ষেত্রে আরো সেন্সিটিভ হইতে হবে। ম্যাথের ক্ষেত্রে খ মার্ক মানে তো ম্যাথ আসবে, যেটা হুবহু বইয়ের ম্যাথ আসবে। এই জন্য আমি বারবার বলছি এই বছর বইয়ের ম্যাথ কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যদি আমি ম্যাথ টিচার না। তারপর আমি তোমাদেরকে কথাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, এবার আসছি যে কোশ্চিন আমি প্যারা করে লিখবো নাকি পয়েন্ট করে লিখবো। মিয়োসিস কোথায় ঘটে, এই টাইপের কোশ্চিন তো আসলে প্যারা হয় না, এই টাইপের কোশ্চিন হচ্ছে পয়েন্ট হয়। মাইটোসিস বলতে কি বুঝো, মানে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, এই টাইপের কোশ্চিন মাঝে মাঝে প্যারা করেও লেখা যায়, পয়েন্ট করেও লেখা যায়। তো কিছু কিছু কোশ্চিন প্যারা, কিছু কিছু কোশ্চিন পয়েন্ট। আমি যেটা করতাম, আমার 5টা কোশ্চিন থাকলে আমি হয়তো 3টা পয়েন্ট করে লিখতাম, 2টা প্যারা করে লিখতাম। আমি বুঝাতে পারছি? সবাইটা ক্লিয়ার হইছো?